কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা চলো আজকে একটা নতুন সকাল, নতুন একটা দিন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে আমার সকাল সকাল কিন্তু বাজারও হয়ে গেছে। আর এই দেখো কাছে দুটো কড়িও হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো দুটো কড়িও হয়েছে। আর গাছের তো ফুল ফুটলে হেভি লাগে। এই হচ্ছে আমার ছাদের অবস্থা। বৃষ্টি হচ্ছে, দেখো আজকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু কাঁচা ধোয়া আমি কিছুই করতে পারছি না। যেটুক মেলে রেখেছি সেইটুকুই আমার শুকাবে কিনা জানি না। তা আজকে দেখো অবস্থা, দেখো চারিদিকে। এই গাছেরও কড়ি এসছে, কিন্তু কী বলো তো, এই দেখো পোকা লেগে গেছে। এই পোকার কি ওষুধ আছে একটু বলতে পারবে? যে গাছে পোকা লেগে গেলে কি ওষুধ দিতে হয় একটু বলো তো। ঠিক আছে চলো। আর এখানে দেখো আরেকটা তোমাদেরকে গাছ দেখাবো আজকে। দেখো এই গাছটা চিনতে পারছো তোমরা? দেখতে পাচ্ছ? আমি তো দেখতেই পাচ্ছি। এই দেখো গাছটা, দেখেছো কত সুন্দর হয়েছে গাছটা। ছাদে ছোট ছোট ছাদে গাছগুলো থাকলে তার মধ্যে যদি ফুল ফোটে কত ভালো লাগে না দেখতে। তো চলো আজকে বাজারটা তোমাদেরকে শেয়ার করি, যে কী কী বাজার করেছি সেটা একটু দেখো। হ্যাঁ, মোচাও দেখাবো। এই দেখো এই একটা মাছ, আর এনেছি হলো চিকেন। এই দেখো এই হচ্ছে চিকেন এনেছি। এই হচ্ছে বাজার। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা আমার শাশুড়ি মা বলেই দিয়েছে, মোচা। সেটা আমি দেখাবো তোমাদেরকে। বাবাকেও এটা খুলতেই পারছি না। এ দেখো ফার্স্টে আমি একটু মাংসটা দেখিয়ে দিই। বসে পড়ে নিয়েছি, বসে পড়ে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এই দেখো মাংস নিয়ে এসেছি। আর কি বলো তো, এই জিনিসটা আমার পাকস্থলীটা খেতে খুব ভালো লাগে। এই যে পাকস্থলী চেয়ে নিয়ে এসেছি, ওই মেটে টেটে আমার ভালো লাগে না। এই দেখো পাকস্থলী চেয়ে নিয়ে এসেছি। এই হচ্ছে আজকে মানে চিকেন নিয়ে এসে আজকে চিকেন রান্না করব। আর এখানে দেখো, দেখো তো মাছটা দেখলে কেউ চিনতে পারো কি না। আজকে একটা ছোট্ট করে তোমাদেরকে ব্লগ দেবো। এই দেখো, দেখো চিনতে পারছো মাছটা কী মাছ? এই মাছটার নাম হচ্ছে ফ্যাসা মাছ। ইলিশ মাছের চোখ ঢালা। এটা হচ্ছে ইলিশ মাছের মতন খেতে, বেগুন দিয়ে ঝোল করা হবে। দেখেছো মাছটা এত সুন্দর, এত টাটকা মাছটা, দেখো পুরো টাটকা মাছ। দেখেছো মাছের পিস দেখো, এই দেখো মাছের পিস দেখো। আর এদিকে দেখো শাশুড়ি মা বেদানা কাটছে। এই যে নাও, চলো তাহলে আবার একটুখানি পরে তোমাদের সামনে আসছি। সব কিছু তো অল্প অল্প করে দেখাতে হবে। দেখো মোচাটা নিয়ে এসেছি আজকে। দেখো কত বড় একটা মোচা। এটা খুব সম্ভবত কাঁচকলার মোচা হতে পারে না মা? কাঁচকলার মোচা? হ্যাঁ কাঁচকলার মোচাই হতে পারে। তোমরা বলো তো এটা কি মোচা, কাঁচকলা মোচা না বিচে কলার মোচা? আমি তো বুঝতে পারছি না, তোমরা একটু বলো। আর এই মোচাটা আজকে কিন্তু হবে না, কালকে হবে। চিংড়ি মাছ দিয়ে খাবো বলে নিয়ে এসেছি বাজার থেকে। মোচাটা কত বড়, আর এই মোচাটার দাম নিয়েছে হলো 20 টাকা। সেই জন্য মোচাটা আমি নিয়ে এসেছি। চলো রান্না বান্না শুরু করে দিই। টাটা বন্ধুরা। মাছটা ভালো করে আমি ধুয়ে নিলাম। আর এই দেখো আমার ছাদ, এই ছাদে বসে বসে আমি মাছ ধুই। আমার কি ভালো লাগে জানো, এই হচ্ছে ছাদের কল। আর এইখান থেকে বসে বসে আমি বেসিংয়ে মাছ ধুই না, আর সারা রান্না করে না আস্তে আস্তে গন্ধ হয়ে যায়। ওই জন্য আমি ছাদে বসে বসে মাছ টাছ কাটা ধোয়া সবই ছাদে করি। তা দেখো মাছটা আমি ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার হয়ে গেছে। অনেকবার ধুয়েছি, একদম জল সাদা হয়ে গেছে। যতক্ষণ জল না সাদা হয় ততক্ষণ আমি মাছ ধোয়া ছাড়ি না। মাছ বলো মাংস বলো সব এইভাবেই ধুই। তা চলো অল্প অল্প করে সব কিছু দেখাবো তো আজকে তোমাদেরকে, চলো। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। আর এখানে দেখো বেগুন ভেজে রেখে দিয়েছি। আর এই মাছ রান্না করতে কোনো মশলা লাগে না। এই দেখো এখন মাছ ভাজা করব। মাছটা এখনই চ্যাঁ করে উঠবে। আর চিমনি যেহেতু চলছে, হয়তো তোমাদের আওয়াজটা একটু প্রবলেম হতে পারে। এখনই চ্যাঁ করে উঠবে। দেখো দেখো দেখো, ঠিক আছে। একটা একটা করে মাছ ভাজি, একটু তেলটা কম দিয়ে মাছটা ভাজা হচ্ছে, কারণ এইসব মাছে তো বেশি তেল লাগে না। তা দেখো মাছটা একটুখানি ভেজে নিই। তো চলো মাছটা ভেজে নিই। আর আজকে তো এই মাছ রান্না করতে কোনো মশলা টশলা তেমন একটা বেশি কিছু লাগে না, তো এটা অল্প কিছুর মধ্যেই করে নেবো। আর এখানে দেখো মাংসটাও ধুয়ে রেখে দিয়েছি। এই দেখো মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, এটা মাংসটাকে মাখাতে হবে। চলো দেখো ফার্স্টে দেখো এটা কি, এটা কড়াই না কিন্তু গামলা। আর আমি গামলায় মাংস রান্না করতে খুব ভালোবাসি, ছড়ানো থাকে তো ওই জন্য। আর জল ঠাল দিয়ে ভালোভাবে ফুটায়ে, মানে কোনো জায়গায় ছিটকিয়ে পড়ে না, চারিদিকে সব পয় পরিষ্কার থাকে। দেখো সব পয় পরিষ্কার থাকে এরকম, তার জন্য আমি গামলায় করতে খুব ভালোবাসি। তা দেখো এই যে ছোটো ছোটো করে আলু দিয়েছি, একদম গোটা গোটা করে আলু দিয়েছি। দেখো দেখো গোটা গোটা করে আলু দিয়েছি। কার ভালো লাগে এরকম গোটা গোটা? চিড়ে চিড়ে দিয়েছি, কিন্তু দেখতেই পাচ্ছ আলুটা পুরো চিরা চিরা আছে। আর এরকম গোটা গোটা আলু দিয়ে কিন্তু চিকেন খেতে খুব ভালো লাগে।
দেখো পুরো চিকেনের কালারটা দেখেছো। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, কিন্তু টমেটম দিয়েছি আর হচ্ছে তোমার যা দেয় সব, টমেটম আদা রসুন টসুন যা দেয় সবই দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঠিক আছে। আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা হচ্ছে, শুকনো লঙ্কা আমি ইউজ খুব একটা করি না। এরকম একটা বড় বলো তো ঠ্যাং থাকলে কেউ কড়াইতে রান্না করতে পারে, দেখেছো? এটা আমার মেয়ের জন্য, এই জন্য আমি এইভাবেই রান্না করি। তো চলো এরপরে দেখাবো আমাদের কি কি রান্না ফাইনাল হলো। তা চলো, দেখতেই পাচ্ছ কালারটা দেখে কি মনে হচ্ছে একটু হবে, খাওয়া চলবে। তা চলে আসতে পারো আমার বাড়িতে। এখানেও ফাইনাল আমাদের মেনু। কারেন্টটা চলে গেল, ঠিক আছে, আমি ফ্লাশটা জ্বালিয়ে নিয়েছি। চলো দেখে নাও, এই দেখো গরম গরম একদম এক হাঁড়ি ভাত। আর দেখেছো কতটা সাদা ধবধবে হয়েছে। এটাও তো একটা ম্যাজিক আছে না, কেনা জলে রান্না করিনি, বৃষ্টির জলেই কিন্তু আমাদের ভাত রান্না হয়। তা চলো তারপরেরটা একটু দেখে নিই কী আছে এর মধ্যে। ওয়াও, এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু ডাল। মাথাটা দেখতে পাচ্ছ, ওই দেখো, ঠিক আছে, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল। এই দেখো কি আছে দেখে নাও, সেই মাছের ঝোল করেছি, চোখ ঢালা মাছ বলে, কেউ বলে ফ্যাসা মাছ, যে যেটা বলে, বেগুন দিয়ে কিন্তু পাতলা করে ঝোল করেছি, দেখেছো, ইলিশ মাছের মতন লাগছে, কিচ্ছু মশলা দিইনি। এই হচ্ছে আজকের মেনু। আরে ওটার মধ্যে রয়েছে, মনে হচ্ছে না এটার মধ্যে কী যেন একটা রান্না করে রেখেছে, এই দেখো এটার মধ্যে শসা কাটা রয়েছে, যেহেতু চিকেন। এইবার ফাইনাল চিকেনটা দেখে না, এইবার দেখো আমার চিকেনের লুকটা, দেখতেই পেরেছো কি? এই দেখো, দেখেছো, মনে হচ্ছে না খাসির মাংস রান্না করেছি, কি সুন্দর হয়েছে রান্নাটা। এখনও খাইনি তো, এখন আমরা দুপুরের ভাত খাবো। এখন সবার প্রথমে আমার শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে, আর এখন খাবো হচ্ছে আমি, আমার বর আর আমার মেয়ে খাবে। আজকে অনেকটা দেরি হয়ে গেল আমার মেয়ের খেতে খেতে, বাড়ি থাকলে না খুব বায়না করে। তা চলো আমরা দুপুরে খেয়ে নিই, আবার পরে তোমাদের সামনে ফিরে আসবো। চলো টাটা। এটা দেখো আমার বরের ভাতটা গুছিয়ে নিয়েছি, এইভাবে সুন্দর করে শসা দিয়ে গুছিয়ে দিয়েছি। আর এই দেখো মাছের ঝোল, এই যে আমার ভাত, এই যে আমার ভাত গুছিয়ে নিয়েছি, এই যে ডাল, আর এই দেখো আমার মেয়ে খাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমার দুপুরের আজকের খাওয়া দাওয়া। তা চলো আবার বিকেলে তোমাদের সাথে কথা হবে, দেখেছো। ওরা সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও তোমাদের সামনে আনতে পারিনি। সন্ধ্যাবেলায় দেখো এখন চা করছি, আমি আর শাশুড়ি মা খাবো, শাশুড়ি মা আর আমি খাবো, এই জন্য সন্ধ্যাবেলায় চাটা করে নিচ্ছি। আর তার মধ্যেও একটা খুব ভালো একটা খবর আছে তোমাদেরকে বলবো। আজকে একটা পার্সেল আসলো এইমাত্র, তা সেই পার্সেলটা কোথা থেকে এসছে সেটাও আমি তোমাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে বলবো, আজকে আর বলবো না। সেই পার্সেলটাও তোমাদেরকে ওপেন করে দেখাবো। তা কোথা থেকে এসছে, কোন জায়গা থেকে পার্সেলটা আমি নিয়েছি সবই আমি বলে দেবো, সেটা পরের একটা ভিডিওতে তোমাদেরকে বলবো। সেই পার্সেলটা হাতে পাওয়ার পরে অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম, তাকেও আবার জানিয়েছি পার্সেলটা কেন পাচ্ছি না। জানোই তো একটা কিছু নতুন কিছু পাওয়ার জন্য কিন্তু অনেক আনন্দ লাগে, সেই জন্য আমরা ছোট ছোট, আমরা রোজগারে গিন্নি, সত্যি একটা গিন্নি কিন্তু আমরা, তাই না? সংসার সামলাচ্ছি, ছেলে মেয়ে সামলাচ্ছি, তারপরে শাশুড়ির মন মতন কাজ করছি, স্বামীর মন মতন পছন্দের মতন করে চলছি, তার মধ্যেও ছোট্ট একটা গিফট পেলে কি খুশি কি হয় না? অবশ্যই হয়, আমরা অল্পতেই খুশি। তা চলো, গিফটটা কিন্তু আমি পরে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো, অপেক্ষায় থাকো। তা চলো এবার আমরা তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। এ দেখো চা হয়ে গেছে, আমি ঘরে নিয়ে যাই। আর স্টিলের একটা ট্রে নিয়েছি আমি। এই দেখো আমরা এখানে তিনটে, এখানে দুটো বিস্কুট, এখানে দুটো বিস্কুট, এখানে দুটো বিস্কুট, 2 কাপ চা। আমার মেয়ে চা দিয়ে ভিজিয়ে খাবে সেই জন্য। আর আজকে নিলাম স্টিলের একটা ট্রে। স্টিলের ট্রে অনেক মানে আমার খুব ভালো লাগে, স্টিলের ট্রের মধ্যে করে চা নিয়ে আসলাম। তো চলো আমরা সন্ধ্যাবেলায় চাটা খেয়ে নিই।